পকেটে সুদের টাকা, আপনি দোকানে মাত্র থুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি ডোলেন কিতেন, কার লগে মস্কারি করেন? হ্যাঁ, কার লগে কনেডি? ইমাম সাহেবের? হ্যাঁ, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনিয়া দোকানে টেহারি দেখছে না। অনেকদিন পরে হুজুর একদম মনের কথাটা বলছে। আপনাদের এলাকায় হয়তো বা এরকম লোক নাই, আমাদের এলাকায় অহরহ আছে এইরকম লম্পা লম্পা দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, আর খাই হইলো গিয়ে কাট্টা সুদ। এদেরকে দেখে আপনি কখনো বুঝতে পারবেন না এরা যে সুদের কাজ কারবারি। আজানটা পড়া মাত্র একদম সোজা চলে যাবে মসজিদে, মেসওয়াক দলতে দলতে মসজিদে ঢুকার সময় হাতের মধ্যে তসবি, একদম ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো, অথচ খাই হইলো গিয়ে সুদ। বেশিরভাগই দেখবেন সমাজের মধ্যে যত ঘুষখোর, যত সুদখোর, যারা গরিব মানুষের প্রতি নির্যাতন করে, অশিক্ষিত মানুষে মসজিদের সভাপতি, আর শিক্ষিত মানুষগুলি এগুলি সাইয়ে সাইয়ে দেখে, আর কিছুই বলার নাই। মানে আপনি খান হচ্ছে গিয়ে সুদ, খান হচ্ছে গিয়ে ঘুষ, আপনি হইলেন গিয়ে সমাজের একজন সন্ত্রাস। আপনি মসজিদে যাইয়া ইমাম সাহেবের সাথে ডুলেন, তো ডুলি লাভ কি হইব? যে বেড়াল্লায় ডুলেন হে বেড়া জানে না আপনি যে কত খারাপ, আপনার চরিত্র কিটা। আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর মসজিদে যাই ইমাম সাহেবের লগে ডুলিয়েন। এই ভিডিওটা যদি কারো ক্যারেক্টারের সাথে মিলে যায় সিরিয়াসলি নিবেন না। সিরিয়াসলি নেওয়ার আগে নিজে ঠিক হন, তারপর অন্যের দোষ খুঁজিয়েন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।